ফ্রম ঢাকুরিয়া। আমি চন্দন, দ্য ট্রাভেল আওয়ারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন ব্লগ তোমরা দেখতে চলেছ। আজকে আমরা যাচ্ছি কলকাতা টু তারাপীঠ বাই কার। আজকে কোনো অন্য কারোর সঙ্গে নয়, একা যাচ্ছি, ফ্যামিলি নিয়ে, উইথ মাই ফ্যামিলি, মাই ওয়াইফ, মাই সন। আমরা তিনজনে বেরিয়েছি। প্রথমে আমার আর আমার মিসেসের যাওয়ার কথা ছিল, তো এখন ব্যাপারটা হয়ে গেছে, এত বৃষ্টি, সকাল থেকে সারা রাত্রির বৃষ্টি হচ্ছে এবং ভোরবেলাও বৃষ্টি হচ্ছিলো, যার জন্য 4টের সময় বেরোনোর কথা ছিল। তো ওয়েট করে করে এখন প্রায় 6:30 বেজে গেছে। তো আর ডিসিশান না নিয়ে শেষমেশ গাড়ি নিয়েই বেরিয়ে পড়লাম। আর বাইক নিয়ে বেরোতে পারলাম না। তো যাই হোক, বাইক নিয়ে বেরোলাম না বলে গাড়ি নিয়ে বেরোলাম বলে ছেলেকেও নিয়ে নিলাম তো সঙ্গে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঢাকুরিয়া ব্রিজ ক্রস করে সোজা তারাপীঠের উদ্দেশ্যে। আর রাস্তায় তোমরা দেখতে থাকো, তোমাদের পুরো ডিটেলসটা দেখাচ্ছি। আর একটা কথা বলে দিই তোমাদের, ওয়েদার এখন খুবই খারাপ, যার জন্যই আরও গাড়িটা নিয়ে বেরোলাম। কালকেও বৃষ্টি হওয়ার কথা আছে, কালকে ব্যাক করার হয়তো কথা আছে। তো জাস্ট পুজো পারপাসে যাওয়া, আর কিছু কারণ নেই। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের আজকে প্রথম টোল ট্যাক্স হচ্ছে দ্বিতীয় সেতু ব্রিজ টোল ট্যাক্স। জাস্ট এসে পৌঁছালাম। তো এখানে আপাতত 10 টাকা টোল ট্যাক্স লাগবে। আর এখান থেকে বেরিয়ে গেলে আর একটা টোল ট্যাক্স যেটা পড়বে সেটা হচ্ছে ডানকুনি টোল ট্যাক্স। ডানকুনিতে সাধারণত 115 টাকা এরকম কিছু পড়বে, 115 বা 50, 150 এরকম অ্যাপ্রক্স কিছু, সেটা জানিয়ে দেবো তোমাদের, মনে হচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার। আর টোল ট্যাক্সের ব্যাপার না, আর একটা টোল ট্যাক্স লাগে, ওটা হচ্ছে 10 টাকা না কত লাগে। ওটা একটা জাস্ট ব্রিজ আছে, মাটির ব্রিজ, ওই ব্রিজটা দিয়ে যেতে গেলে লাগে, সাঁইথিয়ার বোধহয় ব্রিজটা। তো দেখা যাক, চলো আমরা যাই এখন। আমরা এখান থেকে সোজা দ্বিতীয় ব্রিজ ক্রস করে গেছি। এবার আমরা সাঁতরাগাছি হয়ে সোজা যাব ডানকুনি। তো আমরা দিল্লি রোড হয়ে যাচ্ছি। তো দেখতে থাকো, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার আগে তেল ভরে নিতে হবে, কারণ গাড়িতে তেলটা ভরে নিতে হবে, কারণ তেল কম আছে। একবার তেলটা রিফিল করে নিয়ে তারপর আমরা বেরোবো। এখানে একটা ইন্ডিয়ান অয়েল আছে, এখানে একটা সামান্য একটা ইন্ডিয়ান অয়েল একটা সাধারণত পড়বে। তো ইন্ডিয়ান অয়েল থেকে আমরা তেলটা ভরে নেবো, ভরে নিয়ে এগোবো। বন্ধুরা, আমরা জাস্ট এইচপি পেট্রোল পাম্প থেকে তেল তুললাম, কারণ এইচপিটা মাইলেজটা ভালো পাওয়া যায় আমি শুনেছি। তো এর আগেও তুলেছিলাম ওয়াগানারে, তো সেই হিসাবে এইচপি থেকেই ভরলাম, ইন্ডিয়ান অয়েল বা ভারত থেকে ভরলাম না। আর দেখি এবারে এইচপিটা কেমন মাইলেজ কী পাওয়া যায়। তো এইচপি থেকে এখন তেল তুলে আমরা যাচ্ছি সোজা এখানে। এখন আমরা সাঁতরাগাছি জাস্ট ক্রস করলাম। সাঁতরাগাছিতে সেরকম জ্যাম ছিল না, জাস্ট ক্রস করলাম। ক্রস করার পর কিছুটা আসার পর যেটা তোমরা দেখবে, এখন দিল্লি রোড আর বোম্বে রোড আলাদা যেখান থেকে হচ্ছে, সেই জায়গায় কাছাকাছি চলে এসেছি। বাঁ দিকের রাস্তাটা যে দেখতে পাচ্ছ তোমরা, এই লরিটার জন্য দেখতে পাচ্ছ না, ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। বাঁ দিকের যে রাস্তাটা আছে, বাঁ দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে বোম্বে রোড আর সোজা যাচ্ছে দিল্লি রোড। তো আমরা এখন সোজা দিল্লি রোডের উপরে যাবো, সলভ হয়ে বেরিয়ে যাবো ডানকুনির থেকে। তো এই যে দেখতে পাচ্ছ বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে, এখান দিয়ে গিয়ে টার্ন নিলেই বাঁ দিকে সোজা বোম্বে রোড। আর এই হচ্ছে দিল্লি রোড। আমরা এখন দিল্লি রোডে উঠে গেলাম অলরেডি, ধরে নাও। এবার আমরা ডানকুনিতে যাব, টোল ট্যাক্সে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা ডানকুনি টোল ট্যাক্সে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গাটায় যেহেতু একটু জ্যাম হয়, একটু সময় লেগে গেল, কিছু করার নেই। দেখো 298 হয়ে গেছে এখানে এতটা। তো কিছুটা চলে আসার পর আমরা ডানকুনি টোল ট্যাক্স থেকে কিছুটা চলে আসছি। আসার পর দেখছি রাস্তা পুরো খুব সুন্দর রাস্তা হয়ে গেছে, আর চওড়া হয়ে গেছে রাস্তা। আগে এত চওড়া ছিল না, সাপোজ রাস্তাটা অনেকটা চওড়া দেখছি, আর রাস্তা একদম পুরো মাখনের মতো রাস্তা হয়ে গেছে। কারণ এত সুন্দর রাস্তা ছিল না, রাস্তার মধ্যে অনেক পথ ছিল, কিন্তু সেই জিনিসটা আর নেই দেখছি। রাস্তা পুরো মাখনের মতো করে দিয়েছে। রাস্তার কাজ এখনও চলছে। তো কিছুটা আসার পর দেখলাম যে রাস্তাটা যে আগের মতনই এখনও আছে, ওইটুকুনি জাস্ট কাজ হয়েছে। তারপর দেখলাম যে এখনও সেই জ্যাম, সেই রাস্তার
রাস্তাটা চওড়া হতে এখন অনেক দেরি এদিকে। ব্রিজের কাজ না কমপ্লিট হলে মনে হয় না চওড়া হবে বলে। দুয়ারে রেস্টুরেন্ট কি বাকি আছে দুয়ারে? আমরা এখন ঘোড়াপ ক্রস করছি। ওই বাঁদিকে রাস্তাটা যে চলে যাচ্ছে ওটা হচ্ছে ঘোড়াপ। আমরা এখন সোজা দিল্লি রোড হয়েই যাচ্ছি। তো এখানে আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে। তো এখন দেখতে পেলাম একটা জিনিস, যেটা হচ্ছে একটা নতুন মানে রাস্তা গুগল ম্যাপে দেখাচ্ছিল, ওই ভেতর দিয়ে ইউটার্ন নিয়ে বারবার দেখাচ্ছে। তো এখন এসে দেখছি আমরা শক্তিগড়ে ঢুকে গেছি। এই দেখতে পাচ্ছ তোমরা, এগিয়ে যাচ্ছি। এই বাঁদিকে ভেতর দিয়ে নিয়ে নিলাম। এখানে একটা পার্কিং আছে, ল্যাংচা নিলয়, এইখানেই দাঁড়াই। সামনে লোকালয়, বাথরুম করা নিষেধ, ফাইন 1000 টাকা। যদি বাথরুম করে ওটা 1000 টাকাটা তাহলে একটু করে দিতে বলবো। তো আমরা খাই, তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো দেখতে থাকো। তো মর্নিং বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ তোমরা আমরা চলে এসেছি এখন শক্তিগড়। শক্তিগড়ে আমরা ল্যাংচা নগর যে আছে সেখানে কার পার্কিংটা ছিল, সেই হিসাবে ওখানে আমরা চলে এসেছি। এখানে এসে দেখলাম যা তোমাদের দেখাচ্ছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখতে পাচ্ছ গরম গরম লুচি আর তরকারি। আর আমরা বলেছি ওখানে সর ভাজা বলেছি, সর ভাজা ওখান থেকে নেবো, নিয়ে খাবো। খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো। এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো খাওয়া দাওয়ার পর। আমরা এখন খাবো। এখন এই হচ্ছে দেখতে পাচ্ছ হোটেলের ভেতরটা, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, কোনো অসুবিধা নেই। তো তোমরা দেখতে থাকো। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর খাওয়া দাওয়ার পর একটা শসা খেলাম এই কারণে। লুচি খেয়েছিলাম, লুচি খাওয়ার পর মুখটা কেমন একটা হয়ে গেছিলো, তো অম্বল অম্বল মনে হচ্ছে যেন একটু হচ্ছে। সেই হিসাবে একটা শসা কিনলাম, শসা কিনে খেলাম। আর 10 টাকা নিল শসাটার দাম। আর এই হচ্ছে ল্যাংচা নগর, ল্যাংচা নগর নয়, নিলয়, মিস্টেক, ল্যাংচা নিলয়। 150 টাকা বিল হয়েছে এখানে। 4টে করে লুচি, 1 প্লেট তরকারি, আর 4টে করে একটা করে সর ভাজা। 150 টাকা বিল হয়েছে। আর এই হচ্ছে গাড়ি আমাদের এখন রেডি পার্কিংয়ে। আমরা এখান থেকে এখন বেরিয়ে যাবো। না আমরা চলে এসেছি এখন বর্ধমানে, প্রায় কাছে, মানে যেখান থেকে আমরা ডান দিকে টার্ন নেবো সেই রাস্তাটা চলে এসেছি। বর্ধমান ঢুকবো এই সাইড দিয়ে, সোজা এখান থেকে সামনের মোড় থেকে ডান দিকে টার্ন নেবো, ওই বর্ধমানের ভেতর দিয়ে, সিটির ভেতর দিয়ে আমরা যাব। যে রাস্তাটা ওরগাম ফরেস্ট হয়ে বোলপুর হয়ে যাবে, ডান দিকে বর্ধমান, সোজা গেলে দুর্গাপুর। ওইটা পরেরটা। ওটা আগে যা ঘাটা হয়ে যাবে না, হয়ে গেছে, চালাবো। তো বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছি। এই যে দেখতে পাচ্ছ বাঁ দিক দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছিলো, ওই রাস্তাটা সোজা গেলে দুর্গাপুর। আর এই হচ্ছে সোজা বর্ধমান আমাদের সামনে ডান দিকে পড়বে 108টা শিব মন্দির। তো তোমরা এখানে শিব মন্দির দর্শন করে যেতে পারো। তোমরা যদি এই 108টা শিব মন্দির ঘুরে দেখতে চাও, তাহলে আমার যে আগের ভিডিও আছে আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। সেই ভিডিওর লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পাবে 108টা শিব মন্দির। এই দেখতে পাচ্ছ তোমরা বর্ধমানে আমরা এন্ট্রি নিচ্ছি। এখানে ঢোকার পর কিছুটা যাওয়ার পরে ডান দিকে পড়বে 108টা শিব মন্দির। এবার আমরা এখান থেকে জাস্ট বাঁ দিকে ঢুকে যাব।
জাস্ট বাঁ দিকে ঢুকে যাবো, আর ডান দিকেই তোমরা পড়বে 108টা শিব মন্দির। সেখানে তোমরা দর্শন করতে পারো শিব ঠাকুরের, 108খানা শিব ঠাকুর আছে এই মন্দিরে, আর খুবই সুন্দর, ভালো লাগবে ঘুরে দেখতে। আর এখান থেকে তোমরা দেখে নাও রামপুরহাট 118 কিলোমিটার শো করছে। এখান থেকে একদম সিধে, কোনো দিকে বাঁকা টাকার ব্যাপার নেই, সোজা যেতে হবে একদম রামপুরহাট তারাপীঠ মন্দির, একদম সোজা যেতে হবে। আর আমরা এখন যেতে থাকছি তোমাদের সঙ্গে শেয়ার করে, তোমরা দেখতে থাকো। বন্ধুরা যেটা বলেছিলাম, এই ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, কতটা ক্যামেরায় জানি না, এই ডান দিকটাই হচ্ছে মানে প্রণাম কর। 108টা শিব মন্দির। আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে, আমরা এখন এলাম না, যদি পজিশন হয় ফেরার পথে তোমাদের সঙ্গে আমরা শেয়ার করতে পারি ম্যাক্স টু ম্যাক্স। কোনো মানে হয়, পুলিশ বলে যা তা করছে, রিভার মেরে দিলেও মাঝখান দিয়ে তুমি দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে এখন, আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে। সামনে অনেক সাইট সিন তোমরা করতে পারো, ওরগাম ফরেস্ট আছে, সেটাও তোমরা যেতে পারো, সেখানেও তোমরা ভিজিট করতে পারো। আমি গেছি, আমার ঘোরা। আমি এখন ডাইরেক্ট তারাপীঠ যাব, আর এখন আপাতত কোথাও যাব না, ডাইরেক্ট তারাপীঠটাই যাব। এই আমরা এখন ওরগাম পুলিশ স্টেশন ক্রস করছি, ওরগাম চলে এসেছি অলরেডি, দেখতে পাচ্ছ ওরগাম ফরেস্ট। এই ওরগাম ফরেস্ট কিছুটা যাওয়ার পর ডান দিকে পড়বে। আচ্ছা, এখান থেকে তোমাদের বলে রাখি, বোলপুর 31 কিলোমিটার দূরে, ডান দিকে হচ্ছে ভাতার, আর ওরগ্রাম এটা হচ্ছে ওরগ্রাম। মনে হচ্ছে রাস্তার মধ্যে, মানে পুকুরের মধ্যে দিয়ে গাড়ি চালাচ্ছি না রাস্তার মধ্যে গাড়ি চালাচ্ছি, কিছু বুঝতে পারছি না, যা অবস্থা দেখছি। এই সাইডটা ব্রিজ, মাটির ব্রিজ। 500 meters, turn right. কত 10 টাকা। 10 টাকা। এদিকটা হচ্ছে ওপর দিয়ে আসছে, নিচে দিয়ে যাচ্ছে ব্রিজটা। 3 কিলোমিটার।
কম রাস্তা হতো তো, বাট আমরা ডান দিকে আটলা দিয়ে যাবো, সেই জন্য আমরা ডান দিকে রাস্তাটা টান নিয়েছে আটলার দিকে। আটলা হয়ে যাবো আমরা অ্যাকচুয়াল। আটলাতে বাবা কাবা দেবের বাড়ি, ওই বাবা কাবা দেবের বাড়ির সামনে দিয়ে আমরা একদম যাব। এই রাস্তাটা যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে এখানে বেশ গ্রাম্য পরিবেশ, খুবই ভালো লাগে রাস্তাটা, ফাঁকা রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে দুদিকে ধান জমি, ওই জন্য এই রাস্তাটা চুজ করে। রাস্তার কন্ডিশন যথেষ্টই ভালো, খারাপ কিছু নেই। হ্যাঁ 9 কিলোমিটার দেখাচ্ছে। একটা 17। আহ, আমরা চলে এসেছি প্রায়, দেখতে পাচ্ছ তোমরা আটলাতে ঢুকে গেছি। এই সামনে বাঁদিকে বাবা কাবার বাড়ি, সামনে বাঁদিকে বাবা কাবার বাড়ি, আর আমরা এখন সোজা চলে যাবো তারাপীঠের দিকে আটলা হয়ে। এই দেখতে পাচ্ছ তোমরা নানা রকম মন্দির। এই হচ্ছে বাঁদিকেরটা অরিজিনাল বাড়ি, চলে গেল জাস্ট। এখানে সবাই ওয়েলকাম টু তারাপীঠ। দেখতে পাচ্ছ তোমরা বাঁদিকে শিব ঠাকুর, সেই বড় শিব ঠাকুর। আমরা ক্রস করে এগিয়ে যাচ্ছি, একদম তারাপীঠ রোডের উপরে উঠলাম। এবার ডান দিকে গেলেই তারামা মন্দির, ডান দিকে গিয়ে আবার ডান দিকে যেতে হবে। তো আমরা ডান দিকে গিয়ে আবার বাঁ দিকে যাবো। দেখি বন্ধ হয়ে যাবে কিছু না। এদিকে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Turn right. এইখানেই তো পার্কিং কি রয়েছে। Turn right. Then make a U-turn. ঢুকবো 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 ভেতরে, পার্কিংয়ে ঢুকবো। তো বন্ধুরা আমরা চলে এসেছি আলটিমেটলি, দেখতে পাচ্ছ তোমরা সামনেই ডান দিকে পার্কিং আছে আর আগে হোটেল। আমরা এখন হোটেলে যাব, গিয়ে কথাবার্তা বলবো, বলে পার্কিংয়ে গাড়িটা এসে পার্কিং করে দেবো। তো এই হচ্ছে ভিডিও, আজকের মতো এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো এখনকার মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরপরে সেকেন্ড পার্টে তোমরা দেখতে পাবে হোটেলের ভিউ, আর যেটা আগেও তোমরা দেখেছো, আর নতুন করে তোমাদের দেবো হোটেলের ভিউ। আর
এরপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখনও মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখানেই ভিডিওটা শেষ করলাম।